আজকে হবে আমাদের এই দেখো, এটা হচ্ছে পালং শাকের পাতা। তো পালং শাকের পাতা দিয়ে হবে আজকে চিকেন। তো এটা আমাদের মিক্সারটা নেই বলে এখন একটু সিদ্ধ বসিয়ে, মানে পাতাটা পুরো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। এখন আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি না এই কুমড়ো দিয়ে রাখবো পাবদা মাছ। কুমড়ো আর আলু দিয়ে পাবদা মাছের হালকা ঝোল করব। কে কে কুমড়ো দিয়ে পাবদা মাছের ঝোল খেয়েছো কমেন্ট করে জানিও। তো আমি দেখো এখানে পালং শাকটা সিদ্ধ করতে দিয়েছি। এর মধ্যে আমি হালকা লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হয় যে সিদ্ধটা ভালো হয় আর কি। এবার আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি। এখানে মাংসের জন্য আলু বানিয়ে নিয়েছি, আর এখানে বেগুন ছিল, তো বেগুনটা বেকার নষ্ট হবে, তার জন্য বেগুনটা ভাজা করব। আর ওই যে বললাম আলু দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে আর দিয়ে পাবদা মাছের হালকা ঝোল করবো। এই দেখো আলু আর কুমড়ো বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে করবো পাবদা মাছের ঝোল। আর আমরা এখানে আজকে পালং মাংস রান্নাবো বলে পালংটাকে বললাম না যে সিদ্ধ করে নেবো। তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, তো আমি এরবারে তুলে নেবো। এগুলো তুলে নিয়ে, যেহেতু তোমরা চাইলে মিক্সারেও মিক্স করে নিতে পারো, আমাদের যেহেতু মিক্সারটা এখনো নেওয়া হয়নি তার জন্য আমি হাতেই ম্যাশ করে দেবো। তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। অনেকক্ষণ জলে ছিল আমি হালকা ঝোল করবো। হ্যাঁ, এর সাথে আবার আরেকটা আর হয়েছে, আমি আজকে কচি কচি মানে ছোট ছোট বেগুন নিয়েছিলাম। এরকম এই বেগুন একটা বানিয়ে নিয়েছি। আবার মানে নতুন মনে হলো যে আজকে নিলাম চারটে, ওরা তো কালকে আবার রান্না করবো, বাকি হয়ে যাবে। আজকে একটু খেয়ে দেখা যাচ্ছে আমার লাগে। অনেক কি হয়েছে বলতো, আজকে অনেকক্ষণ খেয়েছিলাম। আর এখন কটা বাজে, এখন 4:30 মতো বাজে। তার জন্য আমার খিদে পেয়ে গেছে। আর এই টোস্ট বিস্কুট গুলো না, মানে ব্রিটানিয়া টোস্ট বিস্কুট এত টেস্ট না, আমার খুব ভালো লাগে, তাই কিন্তু খিদে। ফ্রেন্ডস, তো দেখো আলু দিয়ে কুমড়ো দিয়ে আর মানে মিষ্টি কুমড়ো, কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে কালারটার সাথে। দেখো এবার নামিয়ে ফেলবো। এবার হবে চিকেন রান্না। একবারেই কথা বলি, দুটো বল করবে, ঠিক আছে। এরপরে এখানে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে, পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো লবণ। লবণটা আমি আগে মাংসটা মিক্স করে রেখেছিলাম, তারপরে এখন হালকা লবণ দিলাম। এরপরে দেবো একটু হলুদ গুঁড়ো, এরপরে দেবো আদা রসুন পেস্ট, ভালো করে মিশিয়ে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি একটু পোস্ত, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি ভালো করে একবার মিশিয়ে
এবার সব মেশানো হয়ে গেছে, দেখো তোমরা দেখে নাও, এখানে সব মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো 15 মিনিটের জন্য। আমি এখানে 1300 দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে কষতে দেবো। তো আমার এই দেখো পালং মাংস হালকা ঝোল কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো, কারণ আমি হালকা এমন কষানো কষানো ঝোলই রাখবো। তোমরা দেখো, শুধু কালারটা দেখো। এটা হচ্ছে পালং মাংস, এই দেখো। তো কে খাবে চলে আসো, এবার আমি এটা নামাবো। কে কে পালং মাংস খেয়েছো আমাকে সেটা তো কমেন্ট করে জানাবেই। আর কে কে খেতে চাও, কে কে ট্রাই করবে আমার মতন এমন পালং মাংস রান্না, সেসব একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবার আমার কালারটা কেমন হয়েছে পালং মাংসে শুধু এইটুকু কমেন্ট করে যাও। 3টে কমেন্ট কিন্তু, কে কে খেয়েছো, কে কে খাবে, আর কালারটা কেমন হয়েছে। টাটা। তো আমার পালং মাংস রান্না রেডি। এবার আমি ঢেলে নিচ্ছি। এই দেখো, এই দেখো কেমন হয়েছে। রান্নার ফার্স্ট ছিল বেগুন ভাজা। এই দেখো মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আর এই যে মেন ছিল তোমার কি বলতো, পালং শাক দিয়ে মাংস। এই যে আজকে আমার মেনু, আর সাথে তো ভাত। হ্যাঁ এভরিওয়ান, তো আজকে এসেছি এই যে রান্না করে। মেঘলা মেঘলা হয়ে, মানে মেঘলা মেঘলা না, সরি, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যে আমি এই যে ভিডিও করতে এসেছি। ফুলগুলো শুকিয়ে হয়ে গেছে, মরে গেছে। অনেক নৌকা দিস না, চুপ চুপ আরেকটু বড় বিহা দিয়ে হরেন পক পক।